হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করিবে সে কখনো অনাহারে থাকিবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাহার কন্যাদিগকে প্রত্যেক রাতে এ সূরা তেলাওয়াত করার হুকুম করিতেন। হাদিসটা আবার পড়া হয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করিবে সে কখনো অনাহারে থাকিবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাহার কন্যাগণকে প্রত্যেক রাতে এই সূরা তেলাওয়াত করার হুকুম করিতেন। সূরা ওয়াকিয়ার ফাজাইল বিভিন্ন riwayate বর্ণিত হইয়াছে। এক riwayate আসিয়াছে, যে ব্যক্তি সূরা হাদীদ, সূরা ওয়াকিয়া ও সূরা আর রহমান তেলাওয়াত করে সে জান্নাতুল ফেরদাউসে বাসিন্দা বলিয়া অবহিত হয়। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে সূরা ওয়াকিয়া হইল সূরাতুল গিনা, তোমরা নিজেরা ইহা পাঠ করো এবং নিজ সন্তানদিগকে শিক্ষা দাও। এখানে বলা হয়েছে যে ব্যক্তি প্রত্যেক রাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া, এই যে এশার নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ো না নাকি মুলক পড়ো, মাগরিবের নামাজের পরে যে সূরা ওয়াকিয়া পড়ো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো অনাহারে থাকবে না, সে কখনো অভাব অনটনে পড়বে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই সূরা ওয়াকিয়া বেশি বেশি তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, ঠিক আছে? তো হাদিসের এটা বলা আছে যে ব্যক্তি বেশি বেশি সূরা মুলক তেলাওয়াত করবে সে মারা যাওয়ার পর সূরাতুল মুলক তার কি হবে? সঙ্গী হবে। ফেরেশতারা বলবে যে এই মুর্দাকে আমরা কি করব? সওয়াল জবাব করব। তখন এই সূরাতুল মুলক সওয়াল জবাব করতে দিবেন না, এরকম ভাবে হাদিসে বলা আছে। তো তোমাকে সমস্ত বিপদ থেকে কি করবে? রক্ষা করবে, ঠিক আছে?